আজকে ডিএম অফিসে এসে আমি একটি লিখিত জমা করলাম, যেটা আমি স্বেচ্ছা মৃত্যু আবেদন দিলাম। কারণ এই ভারতবর্ষের বৈধ নাগরিক হয়ে আমি যদি ভোট দিতে না পারি, তাহলে এর থেকে চরম ব্যর্থতা আর কিছু নেই আমার কাছে, আমার জীবনে। যেখানে আমার জন্ম 1983 সালে, আমি ব্যর্থ। এবং পরবর্তী এসআইআর সবথেকে ভয়ের বিষয়, আমাকে যদি ডিটেকশন ক্যাম্পে পাঠায়, সেই অত্যাচার আমি সহ্য করতে পারবো না। তার কারণ আমি একজন সার্ভাইকাল পেশেন্ট, আমার কোমরে এখানে কোমরে বেল্ট, আমার ঘাড়ে বেল্ট, আমার এমআইআরের রিপোর্ট আছে, আমার C6 সরে গেছে, L সরে গেছে। এবং আমার মা একজন 3rd ডিগ্রি আগুনে বার্ন, আমার বাবাও একজন পেশেন্ট। তাই আমার পরিবারে আমাকে যদি কখনো ডিরেকশন ক্যাম্পের অত্যাচারে নিয়ে যায়, আমার পরিবার না খেতে পেয়ে মরবে। আমার একটি বাচ্চা আছে ঘরে, আমার স্ত্রী রয়েছে, আমি সামান্য একটি কাজে কাজ করি। তাই আমি যদি ভোট দিতে না পারি, আমার মনের মধ্যে এই সংশয় এসেছে আগামী দিনে আমাদেরকে এই ভারতবর্ষের নাগরিক হিসেবে বঞ্চিত করবে। পরবর্তী 20 বছর পরে এসআইআরে বাংলার প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে এর কারণ। এর পরের 20 বছর এসআইআরে তখন এত কমপ্লিমেন্ট দেওয়ার সময় থাকবে না, তখন অনেকেই থাকবে না, তখন তাদেরকে কৈফিয়ত দেওয়ার সময় থাকবে না কেউ, যে কেন নাম বাদ গেল, কেন আপনাদের কি হয়েছিল। আপনি ম্যাপিং কিভাবে করেছিলেন? ম্যাপিং আমি বাবা মাকে দেখিয়ে ম্যাপিং করেছিলাম। বাবার 2002 নাম ছিল স্বপন মুখার্জি, শাশ্বতী মুখার্জি। এবং পরবর্তীকালে বাবা স্বপন কুমার মুখোপাধ্যায় লেখে, মাও শাশ্বতী মুখোপাধ্যায় লেখে। তার জন্য ফার্স্ট ম্যাজিস্ট্রেট আমি এপিটো জমা করেছি বিডিও অফিস বারাসাত 2-তে। আপনার ফ্যামিলিতে কি শুধু আপনার নাম কাটা গেছে? আমার নাম কাটা গেছে না, আমারই শুধু নামটা কাটা গেছে। আমার স্ত্রীর নাম উঠেছে। সেখানে কি দেখাচ্ছে? সেখানে দেখাচ্ছে মালা মুখার্জি, সুমিতাবু মুখার্জি। তো আপনার নামে ডিলিট? আমার নামটাই ডিলিটেড। আজকে তো গেলেন, আজকে গেলাম, রিসিভ নিল? রিসিভ অনেকক্ষণ ধরে আমাকে এঘর ওঘর আমাকে বোঝানোর চেষ্টা করেছে, আপনি এ কাজ করবেন না, আপনার ছোট বাচ্চা আছে। আমি বললাম স্যার আমার নিরুপায়। যখন আমি প্রশ্ন করলাম, তাহলে আপনি এখানে আমাকে সুপ্রিম কোর্টে জয়মাল্য বাগচিকে বলুন আমাকে লিখে দিতে, যে পরবর্তী এসআইআরে বা এখানকার আপনার কোনো সাহেবরা লিখে দিন, পরবর্তী এসআইআরে যে আমার পরিবারের উপর কোনো প্রভাব পড়বে না, কোনো কৈফিয়ত নেবে না, যে কেন নাম ছিল না, কেন ভুল হয়েছে, তার কোনো কারণ আপনি আমাকে দেখান। কোনো সদুত্তর এরা দিতে পারলেন না। আচ্ছা, আপনি কোথায় ভোট দিতেন এতদিন? কোথায় থাকেন? আমি ভোট দিতাম হচ্ছে মধ্যমগ্রাম পৌরসভা অন্তর্গত। আচ্ছা, আপনার কি ভিডিও 1 না 2? আমার বারাসাত ভিডিও 2। যখন এই যে যার কাছে গেছিলাম তার নাম হচ্ছে রামপ্রসাদ গাইন। তিনি সেরমভাবে কিছুই জানে না, সহযোগিতাও করে না। এই রামপ্রসাদ বাবু একজন পিকুলিয়ার মানুষ। আমাদের পাড়ায় যদি আপনারা কখনও আসেন, আমি আপনাকে ঘর ধরে বলে দেবো রামপ্রসাদ গাইন কে, মানে উনি কার সাথে কীরকম ব্যবহার করেন। ওনাকে যাই জিজ্ঞেস করা হয়, আমি কিছু করিনি, ইলেকশন কমিশন করেছে, উনি কিছুই জানে না। প্রথম থেকেই তো আপনার নাম কি ছিল? প্রথমে আমার নাম ছিল খসড়া লিস্টে। হ্যাঁ, তারপরে আমার 5ই জানুয়ারি, সব থেকে বড় আশ্চর্যের বিষয়, আমার 5ই জানুয়ারি হিয়ারিং হয় খসড়া লিস্টের পরে। তারপরে 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোয়, সেখানে আমি ডিলিটেড হই। এবং 5ই জানুয়ারি আমি সমস্ত ডকুমেন্ট দেখানোর পরে ওনারা আমার কাছ থেকে স্কুল সার্টিফিকেটটা নেয়। ট্রাইব্যুনালে আপনি অ্যাপ্লিকেশন করেছেন? ট্রাইব্যুনালে আমি যেহেতু